মামা। আচ্ছা, আজ তোর বড় বোনের বিয়ে, অথচ ওকে সাজাবার জন্য কেউ নেই। বল, এটা কোনো কথা? ও মামা, কেউ নেই তো আমি কি করব? যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে তাড়ানোর ব্যবস্থা কর। তুই ওকে বাড়ি থেকে বিদায় করতে চাইছিস, আর তোর মা ওকে বিয়ের পর বাড়িঘর সব লিখে দিতে চাইছে, আর বলছে ও বাড়ির বড় মেয়ে, ওর অধিকার সবচেয়ে বেশি। অসম্ভব মামা, এটা আমি কিছুতেই হতে দেব না। আরে তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা ওপরে যা, তোর মাকে বোঝা, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। মা, মা, তুই গুলশান মার্কেটে গিয়ে তোর পছন্দের মতো কিছু গহনা কিনে নিয়ে আয়। আরে এদিকে বিয়ের সময় হয়ে যাচ্ছে, যা যা তাহলে যা যা। কাপড় অলংকার কি আমি পছন্দ করে কিনতে পারবো মামা? এক কাজ করি মামা, মলিকে সঙ্গে নিয়ে যাই, ও পছন্দ করে কিনতে পারবে। আরে বিজু শোন শোন শোন, তুই এখন মৌলিকে নিয়ে যেতে পারবি না। কেন মামা? মৌলি নীলাকে বউ সাজাচ্ছে। তুই যা, তুই চলে যা বাবা, যা। Are you Mr. Biju? Yes. What happened? আমরা সংবাদ পেয়েছি আপনার কাছে জাল টাকা আছে। কি জাতা বলছেন? এই, ওকে তল্লাশি করো, করো। Arrest him. এসো। শোনো, আজ আমি তোমাদেরকে পছন্দ মতো জামা কাপড় কিনে পরিয়ে বিয়ে দিতে কি ব্যাপার? পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে? ওরা বলছে আমি ইন্সপেক্টর সাহেব। ওকে অ্যারেস্ট করেছেন কেন? ওর কাছে 50,000 টাকার জাল নোট পাওয়া গেছে। জাল নোট? হ্যাঁ সাগর, ওই টাকা মামা আমাকে দিয়ে বলেছিল নীলার জন্য গহনা কিনে নিয়ে আসতে। এ নিশ্চয়ই মামার কোনো ষড়যন্ত্র। নিশ্চয়ই বাড়িতে কিছু ঘটেছে, তা না হলে আমি গেটে আসতে মামা আমাকে জাল। তুমি এক্ষুনি বাড়িতে যাও। এই নিয়ে চলো। সাগর, সাগর, তুমি এক্ষুনি বাড়িতে যাও, যাও বলছি, নইলে কোনো অঘটন ঘটতে পারে। সাগর, তুমি বাড়িতে যাও, যাও। হ্যালো নীলা, আমি সাগর। সাগর, তুমি এখন কোথায়? আমি যেখানেই থাকি। আগে বলো, বাড়িতে কিছু হয়েছে? কই না তো। কি ব্যাপার বলো তো? মা, মৌলিক, ওরা কোথায়? ওদেরকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। তাহলে মায়ের ঘরে গিয়ে দেখো তো, মা ঘরে আছে কিনা। কি ব্যাপার বলো তো? পরে বলছি, আগে গিয়ে দেখে এসো, যাও। ঠিক আছে, আমি দেখে আসছি। হ্যালো নীলা। কালু, মালো। জি বস। শোন, আমি একটু ভেতরে যাচ্ছি, কেউ যেন বাইরে থেকে এসে ভেতরে যেতে না পারে, ঠিক আছে? ওকে বস। ওকে। বাড়িতে খুন হয়েছে। খুন! মামা, মামা, সর্বনাশ হয়েছে। মার মলিকে কারা যেন খুন করেছে। হ্যাঁ, খুন। তোদের সবাইকে মেরে বিশাল সম্পত্তির মালিক হব আমি।
এখন কথা বলার সময় নেই। তুমি এক্ষুনি পুলিশ নিয়ে নীলাদের বাড়িতে চলে এসো। কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু বোঝাবার সময় এখন নেই, তুমি এক্ষুনি চলে এসো। সাগর, এই শয়তানটি মা আর মলিকে খুন করেছে। বল, মা আর মলিকে কেন খুন করেছিস? বলবো না, বলবো না। বল, মা আর মলিকে কেন খুন করেছিস? বল। বল, বল কেন খুন করেছিস? বল, বল কেন খুন করেছিস? বলছি, বলছি। তোদের সবাইকে মেরে এই বিশাল সম্পত্তি মালিক হতে চেয়েছিলাম আমি। এবার বল, বিজুর কাছে জাল নোট কে দিয়েছিল? বল। আমি ওকে জাল নোট দিয়ে অ্যারেস্ট করাতে চেয়েছি। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব আমাকে বাঁচান।
এই শয়তান আমার বোন আর আমার ভাগ্নিকে খুন করেছে, আর একটু দেরি হলে আমাকেও খুন করে ফেলতো। আমাকে না ইন্সপেক্টর সাহেব, সাগর নয়, ওই শয়তান আমার মা আর বোনকে খুন করেছে। কে কাকে খুন করেছে সে কথা কোর্টে বলবেন, কিন্তু লাশ কোথায়? আমার সাথে আসুন। এই তোমরা এখানেই থাকো, কেউ যেন যেতে না পারে। চলুন। আসুন। ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন, সাগর আমার চোখের সামনে আমার বোন আর আমার ভাগ্নিকে খুন করেছে। বেশ, এ কথা কোর্টে বলবেন। এই সবাইকে নিয়ে চলো। দাঁড়ান ইন্সপেক্টর সাহেব, কোর্টে প্রমাণ করার আগে এখানেই আমি প্রমাণ করে দিচ্ছি কে খুন করেছে। তোদের সবাইকে এই বিশাল সম্পত্তি মালিক হতে চেয়েছিলাম আমি। অ্যারেস্ট হিম। লাশ ময়না তদন্তের ব্যবস্থা করো, ওকে নিয়ে চলো। ড্যাড, সাগর, সাগর, ড্যাড, আই এম ওকে ড্যাড। বাবা, বাবা, আমার সব শেষ হয়ে গেল। আমার মা বোনকে ওই শয়তান মেরে ফেলেছে, আর বিজুর হাতে জাল নোট দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। আমার আর কেউ নেই বাবা, আমার আর কেউ নেই। কাঁদিস নে মা, কাঁদিস নে। বাবা মা কারোই চিরদিন থাকে না। কাঁদিস নে। আমি যতদিন আছি তোকে তোকে কোনোদিন কারো অভাব বুঝতে দেব না। তুই আমার মা হয়ে আমার মাথার উপরে থাকবি। সাগর। ইয়েস ড্যাড। সাগর, কোনোদিন আমার মায়ের অমর্যাদা করিস নে বাবা। নো ড্যাড, কোনোদিনই অমর্যাদা করব না। ড্যাড, তুমি আমার জন্য দোয়া করো, আর আমিও তোমার জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, তুমি আমার ড্যাডকে 250 বছর বাঁচিয়ে রেখো। আমিন।